চলো দেখি আমরা আংশিক ভগ্নাংশের বিস্তৃতি সম্পর্কে কিছু জানতে পারি কিনা। একে অনেক সময় আংশিক ভগ্নাংশের বিশ্লেষণও বলে। আংশিক ভগ্নাংশের বিস্তৃতি বিস্তৃতি এই পুরো ধারণা নেওয়া হয়েছে কারণ মূলধন ফাংশন বা অমূলধন ফাংশন একটি ফাংশন বা রাশি যেখানে একটি রাশি ভাগ অন্য রাশি এবং এটি দরকার রাশিগুলোকে বিশ্লেষণ বা বিস্তৃত করে সহজ করে ছোট অংশে পরিণত করা। আংশিক ভগ্নাংশের বিস্তৃতি প্রক্রিয়া শুরু করার আগে প্রথমে আমাদের যা লক্ষ্য রাখতে হবে তা হলো লবের মান যেন হরের মানের চেয়ে নিম্নতর হয়। এবং এই ক্ষেত্রে আমি যে সমস্যাটি এখানে এঁকেছি বা লিখেছি এটি কোনো সমস্যা করবে না কারণ লবের ঘাতের মান ও হরের ঘাতের মান একই। তাহলে প্রথমে আমাদের যা করতে হবে তাহলে এটি ভেঙে সহজ করতে হবে এবং এই পয়েন্টে আনতে হবে যেখানে লবের ঘাতের মান হরের ঘাতের মানের চেয়ে কম হয়। এখানে আমরা বীজগণিতের মাধ্যমে বিশ্লেষণ করব এবং আমি এই নিয়ে ভিডিও করেছি কিন্তু একটা রিভিউ পেলে কোনো ক্ষতি নেই। তাহলে এটি করতে হলে লবকে হরের সাথে ভাগ দিতে হবে ভগ্নাংশ নির্ণয় করার জন্য। তাহলে আমরা ভাগ করব x² বিয়োগ 3x বিয়োগ 40 গুণ x² বিয়োগ 2x বিয়োগ 37। তাহলে কত সংখ্যা যাবে সর্বোচ্চ ঘাতের জন্য? x² এ যায় একবার। 1 গুণ এই পুরো রাশি হলো x² বিয়োগ 3x বিয়োগ 40। এখন বিয়োগ করতে হবে একে অপরটি থেকে ভগ্নাংশ নির্ণয় করার জন্য। দেখি বিয়োগ করলে হয় বিয়োগে বিয়োগে হয় যোগ। এখন যোগ করবে যে কাটা যায় বিয়োগ 2x যোগ 3x হয় x বিয়োগ 47 যোগ 40 হলো ধনাত্মক বা প্লাস 3। তাহলে এই রাশিকে আবার সাজিয়ে লিখলে পাই একটু নিচে নামাই। তাহলে 1 যোগ x যোগ 3 বাই x² বিয়োগ 3x বিয়োগ 40। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এটা দেখে মনে হতে পারে আমি জাদু করছি কিন্তু আসলে তোমরা ক্লাসে ক্লাস 4-5 যাই শিখেছো অর্থাৎ সাধারণ অপ্রকৃতিক ভগ্নাংশের মিশ্র সংখ্যায় রূপান্তর করা বা তার থেকে কোনোভাবে ভিন্ন নয়। যদি আমার কাছে থাকতো আমি এই পাশে উদাহরণ দিচ্ছি, যদি আমার কাছে থাকতো 13/2 যাকে আমরা মিশ্র সংখ্যায় রূপান্তর করব, আমার মাথায় এটি করে ফেলেছি। আমরা যা করব প্রথমে হরকে লবের সাথে ভাগ করব ঠিক এটির মতো। 230 তে যায় তাহলে 230 তে যায় 6/6 গুণ 2 হলো 12 যাকে বিয়োগ করলে একে অপরের সাথে তাহলে ভগ্নাংশ পাই 1। আর 2 আর 1 এর সাথে যায় না তাই শুধু ভগ্নাংশ। আমরা যদি এটি সাজিয়ে লিখি তাহলে হবে যে সংখ্যক বার হর লবের সাথে যায় তা হলো 6 যোগ ভগ্নাংশ বাই 2 হর বাই হর যা 2। আমরা এটি প্রাথমিক পর্যায়ে করেছি যে একে 6 এর অর্ধেক লিখেছি যা 6 এর অর্ধেক বা 6 যোগ অর্ধেক একই কথা। এটি একই নিয়মে আমরা এখানে করেছি। হরটি লবে ভাগ যায় একবার এবং ভগ্নাংশ থাকে যা x যোগ 3 তাহলে 1 যোগ x যোগ 3 বাই এই রাশিটি। এখন দেখি যে লব এই মূলত রাশিতে যে লবের ঘাতের মান হরের ঘাতের মানের চেয়ে কম আছে। এখানে সর্বোচ্চ ঘাত হলো 1 এবং এখানে সর্বোচ্চ ঘাত হলো 2। তাহলে এখন আমরা আমাদের আংশিক ভগ্নাংশের বিস্তৃতি করতে তৈরি। আমরা যা করব তা হলো এই রাশিটিকে নিয়ে ভেঙে দুটি সহজ রাশিতে পরিণত করব যেখানে হরগুলি এই নিম্নতর পদের উৎপাদক। এখন দেওয়া আছে তাহলে উৎপাদক করবে নিম্নতর পদকে। এখন দেখব কোন দুটি সংখ্যাকে ভাগ করলে -3 হয় এবং এদের গুণ করলে -40 পাওয়া যায়। এদের ভিন্ন চিহ্ন হবে কেননা গুণ করলে এটি বিয়োগ আসবে। তাহলে হবে -8 ও +5। এটিকে আমরা আবার লিখতে পারি, আমি অন্য রং নিচ্ছি, 1 যোগ x যোগ 3 বাই x যোগ 5 x বিয়োগ 8। 5 গুণ 8 হলো নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক 40। 5 গুণ নেগেটিভ 8 হলো নেগেটিভ 40 যোগ 5 ও -8 হলো ঋণাত্মক 3। আমাদের ঠিক মতো হলো। আমি বিশেষ করে এই অংশটি উপরে বেশি গুরুত্ব দেব। আমাদের মনে রাখতে হবে যে এখানে 1 সামনে বসে আছে। এটি হলো সেই রাশি যাকে আমরা বিশ্লেষণ ও বিস্তৃত করতে চেয়েছিলাম। আমরা একে বাড়িয়ে দুটি সহজ রাশি বানাবো যার এই দুটি হরে থাকবে এবং আমি দাবি করব যে যদি সংখ্যাগুলি কাজ করে তাহলে দাবি সত্য হবে। আমি দাবি করছি যে আমি এটিকে বিশ্লেষণ ও বিস্তৃত করে দুটি ভগ্নাংশে পরিণত করব যার প্রথম ভগ্নাংশ হলো যে কোনো সংখ্যা a বাই
প্রথম ফ্যাক্টর যা x যোগ 5 যোগ যে কোনো সংখ্যা b বাই দ্বিতীয় ফ্যাক্টর যা x বিয়োগ 8। এটি হলো আমার দাবি। এখন আমি যদি a ও b এর মান নির্ণয় করতে পারি বা যা যোগ করে এটি আসবে তাহলে আমাদের শেষ হবে তখনই আমাদের পুরো হবে বিশ্লেষিত ভগ্নাংশের। আমার ধারণা এইভাবেই করতে হবে, আর কোনো উপায় এখন মাথায় আসছে না। এখন আমরা এটি করার চেষ্টা করব। এখন আমি যদি দুটি পদকে যোগ করি তাহলে কি পাবো? যখন তুমি কোনো কিছু যোগ করো তখন হরে কি কমন কিছু থাকে যা সহজেই বের করা হয় দুটি হরকে গুণ করে। এখন আমি এটি লিখব, তাহলে a বাই x যোগ 5 যোগ b বাই x বিয়োগ 8 হলো সমান সমান হরে একই রূপগুলোকে একত্র করে পাই x যোগ 5 গুণ x বিয়োগ 8। এখন a পদ আমরা এখন a বাই x যোগ 5 হলো a গুণ x বিয়োগ 8, একই কথা বাই এই পুরো জিনিসটির উপর। ঠিক, এখন আমি যদি এটি এখানে লিখি তাহলে এই দুটি কাটা যাবে এবং পাবে a বাই x যোগ 5। এখন এটি যোগ করি, হরে একই রূপগুলোকে একত্র করে পাই x যোগ 5 গুণ x বিয়োগ 8, উপরে হবে b গুণ x যোগ 5। অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে যে এই রাশি ও এই রাশি একই ব্যাপার, শুধু এই রাশির মধ্যে x বিয়োগ 8 ও x বিয়োগ 8 কাটা যাবে এবং এই রাশিও একই ব্যাপার, শুধু এই রাশির মধ্যে x যোগ 5 ও x যোগ 5 কাটা যাবে। এখন আমাদের সাধারণ হর আছে যা আমরা যোগ করলে পাই। আমি বাম পক্ষ এখানে লিখছি a বাই x যোগ 5, দুঃখিত আমি এটা এখানে লিখবো। আমি লিখবো x যোগ 3 বাই x যোগ 5 গুণ x বিয়োগ 8 সমান হলো এই উপরে দুই রাশি যোগফল যা a গুণ x বিয়োগ 8 যোগ b গুণ x যোগ 5। এই সবগুলি বাই সাধারণ হর হলো x যোগ 5 যোগ গুণ দুঃখিত x যোগ 8। তাহলে হরগুলো হলো একই। আমরা জানি যে যখন এইগুলো যোগ করব তখন আমাদের এটি পেতে হবে। তাহলে a b নির্ণয় করতে হলে এই দুটি সমান সমান করে হরকে সরিয়ে ফেলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে x যোগ 3 সমান সমান a গুণ x বিয়োগ 8 যোগ b গুণ x যোগ 5। এখন এই দুই উপায়ে এই a ও b কে নির্ণয় করা যায়। এখান থেকে সামনের দিকে গেলে কি ক্লাস 7 এইটা আমাকে যা শিখানো হয়েছিল তার দ্রুততর এই নিয়মটা আছে, তার থেকে অনেক বেশি সময় নেয় এবং আমি দ্রুততর নিয়মটা প্রথমে শুনিনি। তুমি যদি a কে নির্ণয় করতে চাও তাহলে x কে ধরবো, কারণ এই পরের অংশটি সরে ফেলার জন্য। তাহলে x কিভাবে এই পরের অংশটি সরে ফেলবে? আমি যদি বলি x হলো বিয়োগ 5 তাহলে এটি হবে 0 এবং b সরে যাবে। তাহলে যদি বলি x হলো -5, আমি ইচ্ছামতো x এর মান নিচ্ছি এটি নির্ণয় করার জন্য, তাহলে এটি হবে -5 যোগ 3, আমি এটিকে লিখবো -5 যোগ 3 সমান সমান a গুণ -5 -8 প্লাস b গুণ বিয়োগ 5 যোগ 5। আমি বিয়োগ 5 নিয়েছি এই রাশিটি 0 করার জন্য। তাহলে আমরা পাবো -5 প্লাস 3 হলো -2 সমান সমান এটি হবে -13a যোগ এটি 0। ঠিক, বিয়োগ 5 যোগ 5 হলো 0 যা গুণ b হলো 0। এখন উভয় দিকে বিয়োগ 13 দিয়ে ভাগ করে পাই, বিয়োগে কাটা যায়, তাহলে হলো 2/13 সমান সমান a। এখন আমরা একই নিয়মে করতে পারি b কে নির্ণয় করতে এবং a কে সরিয়ে ফেলার জন্য। তাহলে x এর মান 8 নিয়ে পাই। যদি x সমান সমান 8 হয় তাহলে পাই 8 যোগ 3 সমান সমান 11 সমান সমান a গুণ 0 যোগ b গুণ 8 যোগ 5 হলো 13, তাহলে b গুণ 13। আমরা পাই 11 সমান সমান 13b। উভয় দিকে 13 দ্বারা ভাগ করে পাই b সমান সমান 11/13। তাহলে আমরা a ও b এর মান নির্ণয় করতে পেরেছি। এখন আমরা আমাদের আসল প্রশ্নের দিকে যাব এবং দেখব এটি হবে 2/13 এবং এটি হবে 11/13। তাহলে আমাদের আছে আমাদের আসল প্রশ্নটি হলো এটি যাকে বিশ্লেষণ করে লেখা যায় 1 যা এখানে আছে
যোগ এটি যা 2/13 x যোগ 5। তুমি 13 কে নিচে আনতে পারো ভগ্নাংশ বাই ভগ্নাংশ না করে। যোগ 11/13 যোগ 11/13 বাই x বিয়োগ 8। এখানেও তুমি 13 কে নিচে আনতে পারো ভগ্নাংশ বাই ভগ্নাংশ না করে। আমরা ঠিকমতো বিশ্লেষণ করতে পেরেছি। আমি বলবো ভেঙে সহজ করে ছোট অংশে পরিণত করেছি, যেখানে একটি রাশি ছিল এখন আছে 3টি। এবং আমি লব ও হরের ঘাতের মানও কমিয়েছি। এখন মনে হতে পারে এমন কেন করব? এটি বীজগণিতে করা সম্ভব নয় এবং এই নিয়মটি আসলে অনেক দরকারি, যা পরে ক্যালকুলাস ও অন্তরক সমীকরণে লাগবে। কারণ অনেক সময় এটি করতে সহজ হয় ইন্টিগ্রাল অর এন্টি-ডেরিভেটিভ এবং পরে ইনভার্স বা ল্যাপ্লেস রূপান্তর বা অন্তরকে এই নিয়ম ব্যবহার করা হয়। এটা এখন সেখানে পদ্ধতি থেকে সহজ হতে পারে। যাই হোক, আমার মনে হয় আমি তোমাদের সাহায্যকারী আরো একটা পদ্ধতি দেখালাম ব্যবহারের জন্য, এবং আমি আরো ভিডিও করব আংশিক ভগ্নাংশের বিস্তৃতি নিয়ে।